এটা ফেব্রুয়ারি মাস। বাংলা ভাষী মানুষের জন্য এইটা ভাষার মাস। এই ভূখণ্ডের মানুষ 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছে। ভাষা আসলে কি? আমরা জানি যে ব্যাকরণগতভাবে বলা হয়ে থাকে যার মাধ্যমে মনের ভাব প্রকাশ পায় তাকেই ভাষা বলা হয়। এবং মায়ের যে ভাষা তাকে বলা হয় মাতৃভাষা। প্রশ্ন হইল, মাতৃভাষা বলতে আসলে কিছু আছে কিনা? মায়ের ভাষাই কি মাতৃভাষা, নাকি ভাষা নিজেই মা? এই বিষয়টা নিয়ে আমরা ভাবছিলাম। আমরা যখন কথা বলি তখন আমরা একটি নির্দিষ্ট ভাষায় কথা বলি। এটা সচেতন ভাবেই বলি। এবং আমার মা যে ভাষায় কথা বলে সেই ভাষায় আমি কথা বলি। যদি আমি আরো ভাষা শিখতে চাই তাহলে সেই ভাষায়ও আমি কথা বলতে পারি। কিন্তু আমি যখন স্বপ্ন দেখি তখন আমি কোন ভাষায় স্বপ্ন দেখি, এটা একটা প্রশ্ন। আমি যখন স্বপ্ন দেখি তখন আমি যে ভাষার তুলে বেড়ে উঠেছি সেই ভাষায় স্বপ্ন দেখি। আমি ইংরেজি, ফার্সি, উর্দু, আরবি যে ভাষায় জানি না কেন সেই ভাষায় আমি কখনো স্বপ্ন দেখি না। তাহলে আমরা চিন্তা করতে পারি যে যে ভাষায় আমি বেড়ে উঠেছি, আমার চৈতন্যের মধ্যে যে ভাষা আছে সেই ভাষায় আমরা চিন্তা করি এবং স্বপ্ন দেখি। এই হিসাবে চিন্তা করলে যে ভাষা নিজেই একটা মা। কারণ এই ভাষা মায়ের কুলে আমি বড় হয়ে আমার চৈতন্যের মধ্যে যে ভাষাটা গেঁথে গিয়েছে সেটাকে আমরা আসলে মাতৃভাষা বলে থাকি। আসলে পৃথিবীতে মাতৃভাষা বলতে কিছু নাই, যেটা আছে সেটা হচ্ছে মা ভাষা। ভাষা নিজেই একটা মা। আমাদের দুইটি মা। একটি মা হচ্ছে যে মা আমাদেরকে জন্ম দিয়েছেন, গর্ভধারণ করে গর্ভধারণ করে আমাদেরকে পৃথিবীতে এনেছেন, তিনি হচ্ছেন আমাদের একজন মা। আর একজন মা হচ্ছেন ভাষা মা। সেই ভাষা মায়ের কুলেই আমরা বড় হই এবং আমরা ভাষা শিক্ষা করি। এই জন্যই মাতৃভাষা বলতে কিছু আছে বলে আমি মনে করি না। আমি মনে করি ভাষা নিজেই মা এবং আমরা যে কথা বলি সেটা হচ্ছে মা ভাষায় আমরা কথা বলি। যাই হোক, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষা আমার মা ভাষা, আমার মা। সেটা এক সময় ছোট লোকের ভাষা ছিল। অনেক চড়াই উতরাই পেরিয়ে এটা আমাদের কাছে এসেছে এবং আমরা স্বাধীনভাবে সেই ভাষার চর্চা করতে পারছি। কারণ হচ্ছে এই দেশে একটি ভাষা আন্দোলন হয়েছিল। ভাষা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার ভাইয়েরা রক্ত দিয়েছেন। তারপরে এই ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদের উদ্ভব ঘটেছিল তার ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র গঠন হয়েছে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের প্রেক্ষিতে। ফলে এই যে 1971 সালে আমাদের দেশটা যে স্বাধীন হইল, স্বাধীন হওয়ার পাশাপাশি আমাদের ভাষাও স্বাধীন হয়ে গেল।
আরেকটি বিষয়, এটা প্রেক্ষাপট জানতে হলে আমাদেরকে আর একটু পূর্বে যেতে হবে। এই বাংলাকে ব্রিটিশরা দুই ভাগ করেছে, আরেকটি রাজ্যকে দুই ভাগ করেছে, সেটা হচ্ছে পাঞ্জাব। তারা অত্যন্ত প্রতিবাদী এবং সেখানে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। এই শক্তিকে খর্ব করার জন্য ষড়যন্ত্রকারীরা বাংলাকে ভাগ করেছে, পাঞ্জাবকে ভাগ করেছে এবং ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র সৃষ্টি করেছে। একটি হচ্ছে পাকিস্তান, একটি হচ্ছে ভারত। ভারতকে হিন্দু রাষ্ট্র বানিয়েছে, পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র বানিয়ে বাংলাকে দুই ভাগ করা হয়েছে, পাঞ্জাবকেও দুই ভাগ করা হয়েছে। এই যে ভারতীয় উপমহাদেশ আছে বা সিন্ধু সভ্যতার যে অববাহিকা আছে, সেখানে বেঙ্গল বেসিন আছে, সিন্ধু উপত্যকা বা ভারতের যে অন্যান্য অংশ আছে, এইটাকে যখন ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়, তখন এই দুইটা রাষ্ট্রের জন্য দুইটা জাতীয়তাবাদ চিন্তা করা হয়। চিন্তা করার প্রেক্ষিতে ভারতে চিন্তা করা হয় যে তাদের জন্য একটা কমন ভাষা দরকার, এবং কমন ভাষার জন্য, যেহেতু ভারতে অনেক ভাষা, বহু ভাষাভাষী লোকের বাস, এই জন্য তাদের জন্য একটি কমন ভাষা দরকার, সেটাকে তারা নির্ধারণ করেছিল হিন্দি ভাষা। তারা বলেছিল যে হিন্দি থাকবে প্রধান ভাষা, এবং সেই অঞ্চলের যে বা ভারতীয় যে ভারত নামের যে রাষ্ট্রটি তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রে হিন্দি ভাষাটিকে তারা লোকজন মেনে নেয়। মেনে নিয়ে তারা সেখানে একটা অখণ্ড একটা জাতীয়তাবাদের চিন্তা করে ওই ভাষাভিত্তিক হিন্দি ভাষাকেই তারা গ্রহণ করে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এটা সমস্যা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের রাজনীতিবিদরা চিন্তা করলেন তাদের জন্য একটি অখণ্ড পাকিস্তানের ঐক্য রক্ষার জন্য একটি ভাষা, কমন ভাষা তৈরি করা দরকার। তারা চিন্তা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, কারণ উর্দুই হচ্ছে মুসলমানদের ভাষা। এই ভাবনা থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। যারা ঘোষণা করেন রাষ্ট্রভাষা, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি প্রথম ঘোষণা করেন যে উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি সেটা ঘোষণা করলেও তিনি নিজে উর্দু জানতেন না। তিনি ছিলেন ইংরেজি ভাষী, পশতুভাষী। তার মাতৃভাষা বা তার ভাষা মা উর্দু ছিল না, কিন্তু তারা একটা কমন ভাষা সৃষ্টির চিন্তায় রাজনৈতিকভাবে এই উর্দুকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছিল। ফলশ্রুতিতে এই পাকিস্তানের যে অধিকাংশ জনগণ যারা বাংলায় কথা বলে, তারা বিদ্রোহ করে। তারা বলেছে যে পাকিস্তানের মাতৃভাষা কখনো উর্দু হইতে পারে না, আমাদের মা ভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলায় কথা বলবো, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে হবে। তারই প্রেক্ষিতে 1948 সাল থেকে একটি আন্দোলন গড়ে ওঠে, এবং এই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যে তৎকালীন সময়ে যে বামপন্থী রাজনীতিকরা, আব্দুল মতিন সহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ, তারা এগুলি তাত্ত্বিক নেতা ছিলেন। তারা এই আন্দোলনটা গড়ে তোলেন এবং এর ভিত্তিতে গড়ে ওঠে একটি জাতীয়তাবাদ, এবং সেই জাতীয়তাবাদকে ঐতিহাসিকভাবে বলা হয়ে থাকে বাঙালি জাতীয়তাবাদ। এবং এরই প্রেক্ষিতে পরবর্তীতে এই যে বেঙ্গল বেসিনের যে জাতীয়তাবাদ এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদের যে বিকাশ ঘটে, এই বিকাশের ভিতর দিয়েই এই দেশটা একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। আজকে আমার বক্তব্য হচ্ছে যে এই যে একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, সেই স্বাধীন রাষ্ট্র পাওয়ার পরে
শুধুমাত্র এই রাষ্ট্রই আমরা পাইনি, আমাদের বাংলা ভাষাও স্বাধীন হয়েছে, আমাদের মা স্বাধীন হয়েছে, আমাদের মা ভাষা স্বাধীন হয়েছে। এবং তার প্রেক্ষিতে আজকের যে বাংলার যে বাঙালি বা বাংলার যে সংস্কৃতি, আজকের যে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির চর্চার কেন্দ্রবিন্দু হয়ে গেছে বাংলাদেশ অর্থাৎ ঢাকা। এবং ঢাকা কেন্দ্রিক যে বাংলা ভাষীদের সংস্কৃতি হচ্ছে আমাদের প্রকৃত সংস্কৃতি। অন্যান্য যে সকল দেশে বাংলাভাষী মানুষ আছেন তারা অন্যান্য ভাষার কাছে নতি স্বীকার করে ফেলেছেন। এবং ইতিমধ্যে আমরা যে আমাদের পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের তারা দিল্লির যে আধিপত্যবাদ এবং দিল্লির যে চাপিয়ে দেওয়া ভাষা হিন্দির কাছে বা হিন্দি সংস্কৃতির কাছে তারা অলরেডি নতি স্বীকার করে ফেলেছে। ফলে আমরা আমাদের ভাষা এবং সংস্কৃতির যে ক্যাবলা, সেটাকে আমরা ঢাকা অর্থাৎ বাংলাদেশকেই ধরে নিচ্ছি। এর বাইরে বাংলা ভাষাভাষী মানুষের কোনো সাংস্কৃতিক ক্যাবলা নেই। এই বছর যে ভাষার মাসে এটাই হচ্ছে বাংলা সম্পর্কে আমার বিশ্লেষণ।